আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তৈরি করব খুবই মজাদার চিকেন টমেটো পাস্তা রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ। আমরা কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই পাস্তাটা তৈরি করে নিতে পারবো। তার জন্য আমার শুধু লাগবে এখানে এক্সট্রা ম্যাগি, চিকেন কিউব আর হলো টমেটোর রস। আর পাস্তাটা বাইরের হলে বেশি ভালো হয়। এই তো এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করে ফেলবো। প্রথমে একটি প্যানে পানি দিব। বেশ পরিমাণ পানি দিয়ে লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে সিদ্ধ করতে হবে পাস্তাটা। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পাস্তাগুলি দিয়ে দিব। এ সময় ঘড়ি ধরে 6 থেকে 8 মিনিটের মতো পাস্তাগুলি ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন অনেক ফেনা ফেনা উঠে যাবে এবং পাস্তা একটা উঠিয়ে তখন দেখতে হবে একটু কেটে যে ভিতরের অংশটা পুরো সিদ্ধ হয়েছে কিনা। ভিতরটা যদি সাদা না থাকে তাহলেই বুঝতে হবে আমার পাস্তাটা হয়ে গেছে। তখন পাস্তাটা নামিয়ে খুব ভালো করে ঝরা দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এখন একটি প্যান বসিয়ে নিলাম, তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। আপনারা এটা স্বাদ বাড়ানোর জন্য কিন্তু একটু মাখনও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম বেশ কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একটু ভেজে লাল লাল করে তারপর দিয়ে দিব তাতে কেটে রাখা রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে শুকনো মরিচের সাথে খুব ভালো করে রসুনটা ভাজা ভাজা করে ভাজতে হবে। এতে কিন্তু রসুনের খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এই পাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক মজার হয়। বাচ্চারা এবং বড়রা খুব মজা করে খেতে পারবে। আর এটাতে আমি একটু বেশি পরিমাণ ঝাল দিয়েই রান্না করব। এই তো আমার শুকনো রসুনগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে এখন দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখন দিয়ে দিব আমি প্রায় 1.5 কাপের মতো মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব চিকেন কিউব। এখানে পুরো একটা চিকেন কিউব দিতে হবে। এই চিকেন কিউবটার মধ্যে যেহেতু অনেক সল্ট এবং টেস্টের জিনিস থাকে, তাই এক্সট্রা করে আর কোনো মশলা দেওয়া লাগে না। এই তো সব কিছু দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এখন আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, প্রায় 1/2 চামচের মতো। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমার এখানে মুরগির পরিমাণ বেশি, তাই একটু লবণ দিয়ে নিলাম। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 চামচের মতো। এই গোলমরিচটা দিলেও কিন্তু পাস্তার একটা সুন্দর গন্ধ বের হবে। এই তো এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এখন দিয়ে দিতে হবে ছোট ছোট করে কিউব করে কাটা কিছু টমেটো কিউব। এখানে আমি অল্প পরিমাণই দিলাম, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, কারণ আমি টমেটোর পেস্ট দিব। এই তো টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ যখন মুরগির মাংসটা প্রায় হয়ে আসবে, তখন তার মধ্যে মিশিয়ে দিব আমি আগে থেকে টমেটোগুলো এরকম টুকরো করে একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে শুধু রসটা, যাতে টমেটোর ছোবাগুলি না থাকে। এই টমেটোর রসটা আর সাথে একটু টেস্টের জন্য দিয়ে দিলাম বাইরের কেনা সস, টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও হবে। কারণ ওই ম্যাগি চিকেন কিউবটা দেওয়াতেই এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এই তো টমেটোর রসটার পরিমাণ প্রায় 1 থেকে 2 কাপ নিলেই হবে। দিয়ে খুব ভালো করে এখন চিকেনটা রান্না করতে হবে। আমি একটু বেশি লাল লাল ভাব হওয়ার জন্য বাইরের টমেটো সসটা দিয়ে নিলাম। আর মরিচের গুঁড়া দিলেও টমেটো রসটা একদম লাল লাল হয়ে যায়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো এখন কিন্তু আমার টমেটো সস আর চিকেনটা করা রেডি। তার মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা পাস্তা।
পাস্তাগুলি আমি কিন্তু ভালো করে একটু ধুয়ে ঠান্ডা করে ঝরা দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এই যে টমেটোর এই চিকেন দিয়ে রসটা করে এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন তখন মেহমান আসলে শুধু পাস্তাটা সিদ্ধ করে এভাবে মিশিয়ে নিলেই কিন্তু ঝটপট এই পাস্তাটা রেডি করে নেওয়া যায়। এই রেসিপিটা খুবই সহজ। আর আমি একটু যেহেতু টমেটোটা টক ছিল তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, টক ঝাল মিষ্টি একটা টেস্ট নিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি আর সামান্য ধনেপাতা কুচি। এভাবে আপনারা মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে বা যখন তখন বিকেলের নাস্তায়ও খেতে পারেন। এই টমেটো পাস্তাটা কিন্তু খুবই সুস্বাদু। আবার আপনারা চাইলে একটু গ্রেভিও খেতে পারেন, মানে একটু ঝোলের পরিমাণটা যদি একটু বেশি থাকে আর পাস্তার পরিমাণটা যদি একটু কম থাকে তাহলে কিন্তু একটা ঝোল টমেটোর স্যুপের মতো হয়, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু সেটা একদম গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই পাস্তাটা মজা লাগে না। আর সব শেষে দিয়ে দিচ্ছি নাগা মরিচ। এই রমজানে কিন্তু খুব ঝাল পাস্তা খেতে খুবই ভালো লাগে, তাই আমরা কিন্তু শেষমেশে নাগা মরিচটা দিয়ে দিলাম।